হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি 24 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। আমরা এর পূর্বে 23টি ক্লাস করে নিয়েছি। যারা পূর্বের ক্লাসগুলি দেখুনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওইখানে সমস্ত ক্লাস দেওয়া আছে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ইন্ডিয়া লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকালে হচ্ছে, ত্রিপুরা জিকে, তারপর নর্থ ইস্ট জিকে, সমস্ত রকম ক্লাস আমরা করছি। অলরাউন্ড জিকে এগুলি করছি কন্টিনিউ। তো অবশ্যই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলের যদি তোমরা ভিজিট করো অনেক কিছুই পেয়ে যাবে। অ্যান্ড আজকের এই ক্লাসটি আবারও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা টেক্সট বুক ফলো করে তোমাদের জন্য কোশ্চেন রেডি করার চেষ্টা করছি, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আনার চেষ্টা করছি। অবশ্যই আমাদের সাথে প্রথম থেকে লাস্ট অবধি থাকবে। যারা টেলিগ্রামে আমাদের সাথে এখনও জয়েন করোনি ফ্রেন্ডস, অবশ্যই আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের থেকে অনেকে সাবস্ক্রাইব করে নিয়েছো। যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই ফ্রেন্ডসদের সাথে তোমরা শেয়ার করে দেবে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, আনসার করো। হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং হাইয়েস্ট পিক ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া? পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা? আনসার করো। হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং হাইয়েস্ট পিক ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 1, পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা? আনসার করতে হবে তোমাদেরকে। পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা? অপশানে আছে আনাইমুদি, অপশানে আছে দোদাবেতা, অপশানে আছে গুরু শিখর, নান অফ দিস। সঠিক উত্তরটি কি হবে? পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক হচ্ছে ফ্রেন্ডস আনাইমুদি। পেনিনসুলার ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি? আনাইমুদি, যেটা অলসো ওয়েস্টার্ন ঘাট যাকে আমরা বলি, ওয়েস্টার্ন ঘাটেরও হাইয়েস্ট পিক। ওয়েস্টার্ন ঘাটেরও হাইয়েস্ট পিক কিন্তু এই আনাইমুদি। এর পাশাপাশি ওয়েস্টার্ন ঘাটও বলতে পারো, অ্যান্ড পেনিনসুলার ইন্ডিয়ারও হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি। আনাইমুদির ডিস্টেন্স, এটা উচ্চতা কতটুকু? এটা হচ্ছে 2695 মিটার। এর উচ্চতা 2695 মিটার। আনাইমুদির উচ্চতা কতটুকু? 2695 মিটার। এটা ওয়েস্টার্ন ঘাটের অ্যান্ড পেনিনসুলার ইন্ডিয়া উভয়ের হাইয়েস্ট পিক। তারপর অপশানে দোদাবেতাও দেওয়া আছে। দোদাবেতা হচ্ছে ফ্রেন্ডস নীলগিরি যে পর্বত, সেই নীলগিরি পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা। তাছাড়া গুরু শিখর অপশানে দেওয়া আছে। গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের হাইয়েস্ট পিক। এই যে গুরু শিখর, এটা হচ্ছে 1722 মিটার। গুরু শিখর কতটুকু? গুরু শিখর হচ্ছে 1722 মিটার। তাছাড়া দোদাবেতা কত মিটার? দোদাবেতা হচ্ছে ফ্রেন্ডস 2636 মিটার হচ্ছে দোদাবেতা। তো এভাবে আমরা কিন্তু বিস্তারিত একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, একটি কোশ্চেন, বাট এখানে আনসার কিন্তু কয়েকটা পেয়ে গেছো। হুইচ ওয়ান ইজ দ্য ফলোয়িং হাইয়েস্ট পিক ইন দ্য পেনিনসুলার ইন্ডিয়া? আনসার হচ্ছে আনাইমুদি। ওয়েস্টার্ন ঘাটেরও সেম হাইয়েস্ট পিক আনাইমুদি। আনাইমুদির উচ্চতা কতটুকু? 2695 মিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, হুইচ ফল্ট সেপারেটস দ্য গ্রেটার হিমালয়াস ফ্রম দ্য লেজার হিমালয়াস? কোন ঘাটটি বৃহত্তর হিমালয়কে ছোট হিমালয় থেকে পৃথক করেছে? ফল্ট মিন্স ঘাট। ফল্ট মিন্স ঘাট। কোন ঘাটটি কি করেছে? যে সেপারেট করেছে গ্রেটার হিমালয়কে লেজার হিমালয় থেকে। কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার হবে মেইন সেন্ট্রাল থার্স্ট। মেইন সেন্ট্রাল থার্স্ট। কোশ্চেন নাম্বার 3, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য শর্টেস্ট রিভার অফ ইন্ডিয়া? এই যে 4টি রিভারের নাম দেওয়া আছে, এই 4টি রিভার থেকে কোনটি শর্টেস্ট রিভার অফ ইন্ডিয়া? আনসার করো। শর্টেস্ট রিভার, ছোট্ট। ভারতের লংগেস্ট রিভার তো গঙ্গা, আমরা সবাই জানি। শর্টেস্ট রিভার কোনটা?
এই চারটির মধ্যে কিন্তু একটি অপশানে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 3 আনসার করো। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 3 এর রাইট আনসারটি হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে 725 কিলোমিটার ডিস্টেন্স। 725 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। কোশি রিভার হলো 730, কোশি হচ্ছে 730 কিলোমিটার ডিস্টেন্স। তারপর নর্মদা যদি বলি তাহলে নর্মদা হচ্ছে 1312 কিলোমিটার। 1312 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে নর্মদা নদী। তারপর কাবেরী যদি বলি, কাবেরী কতটুকু আছে? কাবেরী আছে 805 কিলোমিটার, 805 কিলোমিটার কাবেরী। এইভাবে আমরা যখন হিসেব দেখি তাহলে কিন্তু ব্রহ্মপুত্র হচ্ছে শর্টেস্ট রিভার অফ ইন্ডিয়া। শর্টেস্ট রিভার ব্রহ্মপুত্র। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট রিভার অফ পেনিনসুলার ইন্ডিয়া? পেনিনসুলার ইন্ডিয়ার লংগেস্ট রিভার কোনটা? আনসার করো। পেনিনসুলার ইন্ডিয়ার লংগেস্ট রিভার কোনটা? মহানদী, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা। এই চারটাই কিন্তু পেনিনসুলার ইন্ডিয়ার রিভার। বাট এখন প্রশ্ন হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়ার লংগেস্ট রিভার কোনটা? আনসারটি হবে অপশান সি, গোদাবরী। আনসারটি কী হবে? আনসারটি হবে গোদাবরী, যার লেন্থ কতটুকু আছে? 1465 1465 কিলোমিটার হচ্ছে লেন্থ। গোদাবরী নদীর লেন্থ 1465 কিলোমিটার। যদি মহানদীর লেন্থ আমরা দেখি তাহলে আছে 857। মহানদী হচ্ছে 857 ফ্রেন্ডস, লিখে রাখতে পারো, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। 857 কিলোমিটার লেন্থ আছে মহানদীর। তারপর নর্মদা লেন্থ কতটুকু? নর্মদার লেন্থ কতটুকু? 1312 আছে নর্মদার লেন্থ। নর্মদার লেন্থ কতটুকু? 1312। তারপর কৃষ্ণা রিভারের লেন্থ কতটুকু আছে? কৃষ্ণা রিভারের লেন্থ আছে 1400। কৃষ্ণা রিভারের লেন্থ আছে 1400 কিলোমিটার। তো পেনিনসুলার ইন্ডিয়ার লংগেস্ট রিভার তাহলে আমরা পেয়ে গেছি গোদাবরী, অপশন সি, 1465 কিলোমিটার। ফ্রেন্ডস, লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যাদের দরকার আছে তোমরা ডাউনলোড করতে পারো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্ক। লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স 750 কোশ্চেন থেকেও বেশি আছে এখানে। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ট্রিবিউটারিজ অফ রিভার নর্মদা? নর্মদা নদীর মেইন ট্রিবিউটারি, নর্মদা নদীর প্রধান উপনদী কোনটি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ট্রিবিউটারিজ অফ রিভার নর্মদা? Which of the following is the main tributaries of river Narmada? Question number 5, রাইট আনসারটি কি হবে? রাইট আনসারটি হবে ফ্রেন্ডস হিরণ। অপশন সি হিরণ হবে রাইট আনসার। অপশন সি হিরণ হবে রাইট আনসার, হিরণ। ফ্রেন্ডস, ক্লাসের শেষে তোমাদের জন্য একটা ইনফরমেশন আছে, অবশ্যই তোমরা শেষ অবধি থাকবে। লেন্থ অফ সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন যে হিমবাহ এর দৈর্ঘ্য কতটুকু? লেন্থ অফ সিয়াচেন গ্লেসিয়ার, আনসার করো। লেন্থ অফ সিয়াচেন গ্লেসিয়ার সঠিক উত্তরটি হবে অপশান বি, 75 কিলোমিটার। 75 কিলোমিটার ডিস্টেন্স কভার করে সিয়াচেন গ্লেসিয়ার। কোশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান ইজ দ্য সোর্স অফ দ্য স্যাক্রেড গঙ্গা? গঙ্গা নদীর সোর্স কোনটি? বিয়াফো গ্লেসিয়ার, মানা গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার। অপশন ডি, নান অফ দিস। হুইচ ওয়ান ইজ দ্য সোর্স অফ দ্য স্যাক্রেড গঙ্গা? পবিত্র গঙ্গা নদীর
উৎস সঠিক উত্তর হবে অপশান ডি, বিকজ এখানে অপশানে তো আনসারই দেওয়া হয়নি। গঙ্গোত্রী, গঙ্গোত্রী গ্লেসিয়ার ওর গৌমুখ গ্লেসিয়ার থেকে, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়েছে গঙ্গা নদী, গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। কোশ্চেন নাম্বার 8, দিফু পাস লোকেটেড বিটুইন, দিফু যে পাস, এই পাসটা অরুণাচল প্রদেশ অ্যান্ড মিয়ানমারের মধ্যে অবস্থিত, নাকি লাদাখ অ্যান্ড তিব্বত, নাকি অরুণাচল প্রদেশ অ্যান্ড চায়না, নাকি অপশন ডি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 8 আনসার করো লাইভ চ্যাট বক্সে, তোমরা প্রত্যেকে আনসার করবে ফ্রেন্ডস। আমরা প্রত্যেকদিন তোমাদের সামনে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস এগুলো নিয়ে আসার চেষ্টা করছি, এবং তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখছো বলে এটা সম্ভব হচ্ছে। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে আমরা আপ্লুত, তাই চেষ্টা করছি এভাবে তোমাদের সামনে কন্টিনিউ করতে। আর কন্টিনিউ করলেই একটা জিনিস আমাদের শেখা হয়ে যায়। তোমরা যেভাবে প্র্যাকটিস করছো প্রত্যেকদিন আমাদের সাথে, কিছু না কিছু আমাদের সাথে অবশ্যই শিখতে পারছো। আর তোমাদের এই শেখার যে চাহিদাটা আছে, যে স্পিরিট আছে, এটাকে আরও ভালোভাবে আরও বাড়িয়ে তোলার জন্য আরও একটা ছোট্ট গুড নিউজ আছে, তবে গুড নিউজটা এতটাও বড় নয়। ছোট্ট একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, তোমরা অপেক্ষা করতে পারো, ক্লাসের শেষে অবশ্যই বলে দেবো ছোট্ট গুড নিউজ। কোশ্চেন নাম্বার 8-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে অরুণাচল প্রদেশ অ্যান্ড মিয়ানমার, অরুণাচল প্রদেশ অ্যান্ড মিয়ানমার হবে কোশ্চেন নাম্বার 8-এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এশিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক, এশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক, নিচের কোনটাকে এশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক বলা হয়? কোশ্চেন নাম্বার 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান জিওগ্রাফি পার্টটা অনেকেরই প্রবলেম থাকে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস আমরা তাই সেভাবেই করার চেষ্টা করছি প্রত্যেক দিন, ইন্ডিয়ান জিওগ্রাফিতে যাতে সমস্যা না হয় এক্সাম হলে গিয়ে। কোশ্চেন নাম্বার 9 রাইট আনসার হবে অপশান সি, কানওয়ার লেক। কানওয়ার লেকটাকেই এশিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার অক্সবো লেক বলে। কোশ্চেন নাম্বার 10, which lake is also called mountain lake, which lake is also called as mountain lake, কোনটাকে মাউন্টেন লেকও বলা হয়? নিচের কোন লেকটাকে মাউন্টেন লেকও বলা হয়? কোশ্চেন নাম্বার 10 অপশান দেওয়া আছে তোমাদের সামনে, 4টি আনসার করো লাইভ চ্যাট বক্সে, প্রত্যেকে আনসার করবে। যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো ফ্রেন্ডস, অবশ্যই তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেবে, এন্ড যারা এখনও পর্যন্ত এই ক্লাসটিকে লাইক করনি ফ্রেন্ডস, অবশ্যই লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 10, which lake is also called as mountain lake? আনসার হবে সো মোরারি লেক, সো মোরারি লেক, অপশান এ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বারকানা ওয়াটারফল সিচুয়েটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, বারকানা ওয়াটারফলটি কোন স্টেটে আছে? আনসার করো। বারকানা ওয়াটারফলটি কোন স্টেটে আছে? আনসার করো। বারকানা ওয়াটারফল কোন স্টেটে আছে? আনসার করো। বারকানা ওয়াটারফল কোন স্টেটে আছে? 11-এ আনসারটি হবে অপশন বি, কর্ণাটক। কর্ণাটকে আছে বারকানা ওয়াটারফল। বারকানা ওয়াটারফল কোন স্টেটে আছে? কর্ণাটক রাজ্যে আছে। কোশ্চেন নাম্বার 12, পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভটি কোন ইন্ডিয়ান স্টেটে আছে? পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন ইন্ডিয়ান স্টেটে আছে? কোশ্চেন নাম্বার 12 আনসার করে দাও লাইভ চ্যাট বক্সে। পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভটি আছে মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশে আছে পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। পাঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। নেক্সট ওয়ান, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ অলসো নোন অ্যাজ উর্জা প্রদেশ, ইন্ডিয়ার কোন স্টেটকে উর্জা প্রদেশ বলা হয়? হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ অলসো নোন অ্যাজ উর্জা প্রদেশ?
কোশ্চেন নাম্বার 13 আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যকে ঊর্জা প্রদেশ বলা হয় কেন? সোলার এনার্জিতে উত্তরাখণ্ডকে ভরিয়ে তোলার জন্য সোলার এনার্জি যে প্লান্ট যে প্রজেক্ট এটা নেওয়ার পরে ওই রাজ্য সরকার ওই রাজ্যের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে যে ট্যুরিস্ট যে ইন্ডাস্ট্রি, আমরা জানি ভারতবর্ষের ট্যুরিস্ট স্পট যদি বলি তাহলে উত্তরাখণ্ড ট্যুরিস্ট স্পটে 1 নম্বরে আছে, টপ পজিশনে আছে ট্যুরিস্ট স্পটের দিকে ভারতবর্ষের মধ্যে উত্তরাখণ্ড। এবং সেই উত্তরাখণ্ডকেই ঊর্জা অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে পরিপূর্ণ করে তোলার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়েছিল সেই প্রজেক্টের আন্ডারে উত্তরাখণ্ডকে অনেকটা উন্নত করে তোলা হয়েছে, আর তাই এই উত্তরাখণ্ড রাজ্যকে ঊর্জা প্রদেশও বলা হয়। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ অলসো নোন এজ ঊর্জা প্রদেশ? আনসার হবে উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 13 আনসার অপশন বি উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন, ইয়েলো রিভলিউশন। ইয়েলো রিভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রোডাক্ট? ইয়েলো রিভলিউশন কোন প্রোডাক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড? আনসার করো। কোশ্চেন নাম্বার 14 আনসারটি হবে অপশন সি অয়েল সিডস। যে তৈল বীজ আছে সেই তৈল বীজের সঙ্গে রিলেটেড হচ্ছে ইয়েলো রিভলিউশন। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশের ক্যাপিটাল কোনটা? আনসার করো। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যাপিটাল অফ হিমাচল প্রদেশ? কোশ্চেন নাম্বার 15। 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্ডস, রাইট আনসারটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। Which of the following is the capital of Himachal Pradesh? Manali, Palampur, Panaji. Option D none of this. আনসারটি হবে অপশন ডি। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা। অপশানে সিমলা কিন্তু দেওয়া নেই, তাই তোমরা আনসার করবে অপশন ডি সিমলা, রাইট আনসার। টার্গেট টিপিসি 2022 যে কোর্স আমরা স্টার্ট করেছি এখানে অনেকেই এখন পর্যন্ত চলে এসেছে, আমাদের সাথে জয়েন করেছে এবং ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা চাইলে তোমরাও আসতে পারো। এখন কোশ্চেন হচ্ছে কী কী পাচ্ছ। প্রত্যেক দিন যা ক্লাস হচ্ছে 2টি ক্লাস আলাদাভাবে ওয়াইজ অ্যাপে করাচ্ছি, ইউটিউবে 3টি ক্লাস হচ্ছে, সবগুলি ক্লাসের পিডিএফ পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ ওয়াইজ অ্যাপের মধ্যে, ঠিক আছে? প্রত্যেক দিন ছোটো আকারে 15টি করে কোশ্চেন। এখন আগামী কয়েকদিনের মধ্যে আমরা তোমাদের জন্য একটি এক্সাম নিয়ে আসছি, অর্থাৎ 100 মার্কসের মক টেস্ট নিয়ে আসছি। যারা ওয়াইজ অ্যাপে আছো তোমাদের জন্য একটা গুড নিউজ, যে ওয়াইজ অ্যাপে তোমরা যারা আমাদের সাথে এসছো তোমাদের যে 499 এটা যাতে বৃথা না যায় তার জন্য আমাদের প্রচেষ্টা কন্টিনিউ থাকবে। 100 কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে একটি এক্সাম নেব, মক টেস্ট আকারেই এক্সামটা হবে। যেভাবে 15টি কোশ্চেন দিয়ে মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো, পার্টিসিপেট করো, ঠিক তেমনিভাবে 100টি কোশ্চেনে মক টেস্ট নেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে ডেটটা এখনও স্থির হয়নি, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই বলবো যারা এখনও আমাদের ওয়াইজ অ্যাপের মধ্যে জয়েন করোনি, মাত্র 499 বিনিময়ে অবশ্যই চলে আসতে পারো তোমরা যদি ফেসিলিটিগুলি চাও। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে। প্রত্যেক মাসের পিডিএফ পেয়ে যাচ্ছ, যা ক্লাস হচ্ছে ক্লাসের সমস্ত মেটেরিয়ালস পেয়ে যাচ্ছ, মক টেস্ট দিতে পারছ, এবং এখন আরও বড় একটা আয়োজন 100 মার্কসের এক্সাম অর্থাৎ মক টেস্ট পাচ্ছ, দিতে পারবে, যেখানে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এই 4টা পার্টকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করে 100টি কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে ফ্রেন্ডস। তো আপকামিং ডেজে ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা যাতে বেশি থেকে বেশি তোমাদেরকে দিতে পারি ফ্রেন্ডস, সেই প্রচেষ্টা কন্টিনিউ আমাদের মধ্যে থাকবে। এবং তোমরা যারা এসছো ওয়াইজ অ্যাপের মধ্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড তোমরা যাতে আপকামিং ডেজে আমাদের এই যে টিপিএসসি টার্গেট 2022 কোর্স থেকে কিছুটা শিখতে পারো, তোমাদের এক্সাম যাতে তোমরা ক্র্যাক করতে পারো, সেটাই আমরা চেষ্টা করব, সেই পথে আমরা হাঁটবো। অ্যান্ড যারা আসোনি এখনও পর্যন্ত এই কোর্সের মধ্যে অনলি 499, অবশ্যই তোমরা হিসেব মিলিয়ে নেবে অন্যান্য ইনস্টিটিউশনের সাথে কতটা খরচ যায়, বাড়িতে বসে ঘরে বসে কি পাচ্ছ কি পাবে আমাদের কাছ থেকে সবটাই আমরা বলে দিচ্ছি প্রত্যেকটি ক্লাসে। তো অবশ্যই তোমরা তোমাদের হিসেব যদি মিলে যে এখানে আসলে লস হবে না, অবশ্য লাভই হবে। যদি আসতে চাও তাহলে আসতে পারো, ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।